আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। তো সকালবেলা লাউ শাক রান্না করেছিলাম। লাউ শাক কিন্তু আমার খুব পছন্দ। লাউ শাক যেহেতু একটু পরিমাণে কম ছিল, যার কারণে সাথে আলু দিয়েছিলাম। খেতে কিন্তু খারাপ লাগেনি। তো এই যে লাউ শাকটা সিদ্ধ হওয়ার পরে পানিটা টেনে নিচ্ছিলাম, আর অন্য চুলায় বসিয়ে দিয়েছিলাম লাউ দিয়ে মাছ রান্না করব। তো লাউটা একটু ভালো মতো কষিয়ে নিচ্ছিলাম, যাতে কষানোর মধ্যে যাতে 80% সিদ্ধ হয়ে যায়। তো সিদ্ধ হওয়ার পরে আমি এতে পানি দিয়ে দিচ্ছি। তো পানি দেওয়ার পরে যখন বলক উঠে যাবে তখন এতে দিয়ে দিব মাছ। তো মাছ দেওয়ার পরে আরেকটু ভালো মতো জাল করে নিচ্ছিলাম, মাছটা যাতে ভালো মতো সেদ্ধ হয়, ভিতরে যাতে মশলাগুলো ঢুকে। তো এই তো তরকারিতে ধনিয়া পাতা দিয়ে দিলাম, আর ধনিয়া পাতা কিন্তু তরকারির স্বাদ দ্বিগুণ বাড়িয়ে দেয়। তো রান্নাবান্না তাড়াতাড়ি করে শেষ করে মেয়েকে নিয়ে স্কুলে যাচ্ছিলাম। তো স্কুলে যাওয়ার পথে দেখলাম যে এরকম কুশনের কভার বসেছে। এগুলো দেখতে কিন্তু খুব ভালো লাগে, আর এগুলো কিন্তু এখন চলছে বেশ। তো এই তো স্কুলে যাচ্ছি। মেয়ে যেতে চাচ্ছিল না, যেহেতু 2-3 দিন বন্ধ দিয়েছে, যার কারণে এখন যেতে চাচ্ছিল না। একটু বন্ধ দিলে এমনই আলসামো লাগে। তো এই তো মেয়েকে স্কুলের ভিতরে ঢুকিয়ে দিয়ে ক্লাসে বসিয়ে দিয়ে আসলাম। বসিয়ে দিয়ে এসে একটু বসলাম। আজকে দেখা যায় অনেক গার্জিয়ানরা আসেনি, কারণ খাতা দিয়ে দিয়েছে, অনেকে গ্রামে চলে গিয়েছে, যেহেতু ঈদ সামনে, অনেকে ছুটির পরে নিতে আসবে। তো মেয়েকে নিয়ে আসার সময় দেখলাম যে ভ্যান বসেছে। তো ভ্যান দেখে ছোটোবেলার কথা মনে পড়ে গেল। সাথে ছিল পাশে ফুচকা, ঝালমুড়ি, এগুলো তো ছোটোবেলায় অনেক খেতাম। তো এই তো তারপরে বিকেলবেলা ভাবলাম যে কী খাবো, যেহেতু ওয়েদারটা একটু ঠান্ডা ছিল, তাই মন চাচ্ছিল যে একটু ভাজা পোড়া কিছু খায়। আর পপকর্নও রয়ে গেছিলো, এগুলো আবার বেশি দিন রেখে দিলে পোকা ধরে যায়। তো ভাবলাম যে এগুলো ভেজে নিই। তা অল্প তেলে লবণ দিয়ে পপকর্নগুলো ভেজে নিচ্ছিলাম। আর পপকর্ন এখন সচরাচর সবাই ঘরেই ভাজে, কারণ ভাজাটা অনেক সোজা। কেনার থেকে ঘরেরটা আরও বেশি স্বাস্থ্যকর মনে হয়। তো এই তো সবাই ভালো থাকবে।